বাংলাদেশে চলছে সীমাহীন অরাজকতা, জারি করা হয়েছে কারফিউ। গোটা বাংলাদেশ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি, কোটা বিরোধী আন্দোলনে শুধুই দেশ জুড়ে হাহাকার। পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছে ছাত্র সমাজের প্রতিনিধিরা। আগে থেকেই চলছিল জল্পনা, অবশেষে সেই জল্পনায় শিলমোহর দিলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগ করলেন শেখ হাসিনা। পদত্যাগপত্র পেশ করে বোনকে নিয়ে পশ্চিমবঙ্গে রওনা দিলেন শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল ৩টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান। স্থানীয় সময় দুপুর ২:৩০টায় নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাসিনা। বাংলাদেশের মৃতের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ৩০০। বিক্ষোভের মুখে দেশ ছেড়েছেন হাসিনা। তার ছোট বোন রেহেনা ছিলেন তার সঙ্গে। বঙ্গভবন থেকে আগরতলাগামী হেলিকপ্টার ধরেছেন তিনি। সূত্রের খবর, বাংলাদেশের সেনাবাহিনীর তরফে হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল ইস্তফা দেওয়ার জন্য। ৪৫ মিনিটের মধ্যে তাকে ইস্তফা দিতে বলা হয়। সেনাবাহিনীর তরফে আগুন জ্বলছে, যদিও প্রধানমন্ত্রী পদে অনড় ছিলেন হাসিনা। তিনি সরবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন, কিন্তু সেনাবাহিনী এবং দেশের মানুষের চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন তিনি। আর দেখতে পাচ্ছেন সেনাবাহিনীগুলো আরো অনেক বেশি সেনাবাহিনীগুলো মোতায়েন করা হয়েছে। চারদিকে এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ উল্লাস চলতেছে। সবাই কিন্তু দেখাচ্ছে বিশেষভাবে একটা সেলুট দেখে সেনাবাহিনী সরকারকে তারা চাচ্ছে, যেন হচ্ছে বাংলাদেশ সরকার যেন এখন নতুন সরকার হয়ে হলো সেনাবাহিনী সরকার। সবার একটাই